This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, বেহালার পর যাদবপুর ভোটের পরই বিজেপির ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পঞ্চশায়রের 153 নম্বর বুথের বিজেপি এজেন্ট শান্তনু সরকারের নির্মাণ সংস্থার অফিসে হামলা ভাঙচুর। তৃণমূলের 50 থেকে 60 জনের দুষ্কৃতী দল হামলা চালিয়েছে বলে অভিযোগ বিজেপির এজেন্টের। শান্তনু স্ত্রীকেও হুমকির অভিযোগ। পঞ্চশায়রের আরও এক বিজেপি কর্মীর বাড়িতেও হামলার অভিযোগ উঠেছে এই তৃণমূলের বিরুদ্ধে। রাতেবেলা জানতে পেরেছি এবং সঙ্গে সঙ্গে পুলিশকেও জানিয়েছি। তো পুলিশ এসেছিলেন, এসে দেখেছেন, দেখে ওরা মনে হয় ফটো কিছু নিয়েছেন। তো সকালবেলা পুরো ব্যাপারটা জানতে পারি এবং পাশে বাড়িতে সিসিটিভি ক্যামেরা তো দেখা যায়, যেটা এখানে এটা এই কাজটা হয়েছে অনন্যা ব্যানার্জির নেতৃত্বে এবং পেলে অমিত এই দুজনকে দিয়ে এখানে সন্ত্রাস চালায় অনন্যা ব্যানার্জি। ওরাই এই সন্ত্রাস চালিয়েছে। ইনফ্যাক্ট এই সব ক্যামেরা, এই রাস্তা থেকে যত ক্যামেরা, সব ক্যামেরা ওরা ভেঙেছে। আমরা বুঝতে পারছিলাম যে এরকম একটা কিছু হবে। প্রায় আমি যখন বুথের সামনে থেকে ঘোরাফেরা করছিলাম আশেপাশ দিয়ে, তখনই 150-200 ছেলে বুথের আশেপাশের ছিল। আমি গিয়ে সিআরপিএফ বা পুলিশকে জানাই, তারপরে তারা সরিয়ে দেয়। 6টার সময় যখন আমি আমার হাজব্যান্ডকে নেওয়ার জন্য আবার ওই সামনে যাই, তখন আমার হাজব্যান্ড বেরায়নি, আরেকজন গোপালদা বলে উনি বেরিয়েছেন। বেরানোর সঙ্গে ওনাকে আমি গাড়ি নিয়ে বেরিয়েছি। আমার গাড়ির উপর প্রায় 150 থেকে 200 ছেলে হামলা করে। ভোট মিটতে কিন্তু অশান্তির ছবি। এবং এই মুহূর্তে আমরা যেখানটা রয়েছি যাদবপুর বিধানসভার অন্তর্গত পঞ্চশায়র 109 নম্বর ওয়ার্ডের অন্তর্গত সেই পঞ্চশায়রে বিজেপি যে এজেন্ট ছিল সে তার উপরে হামলার অভিযোগ। এবং অভিযোগ করা হচ্ছে যে গতকাল রাত্রেবেলা একসঙ্গে 50 থেকে 60 জন দুষ্কৃতী আসে এবং তারপরে তারা রীতিমতো হামলা চালায়, তাণ্ডব চালায় এখানে। এবং তাদের অভিযোগের তীর তৃণমূলের দিকে। আমি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করবো যেখানে হামলা চালানো হয়েছে। যে একটি অফিস ছিল, যে এজেন্ট যিনি এখানে ছিলেন তার যে এখানে অফিস ছিল, সেই অফিসের গেট শুরুতে ভেঙে দেওয়া হয় এবং তারপরে যে গাড়ি, সেই গাড়ি ভাঙচুর করে এখানে গুড়িয়ে দেওয়া হয়েছে। এই যে অফিসটা ছিল সেই অফিসের বাইরের যে জানলার কাচ রয়েছে এখানেও রীতিমতো ইট বৃষ্টি করা হয়, রীতিমতো ভেঙে দেওয়া হয় যে জানলার কাচ। এবং এরই সঙ্গে এখানকার যে উল্টো দিকের যে বাড়ি রয়েছে, এই যে যার বিরুদ্ধে অভিযোগ যে সঞ্জয় মাকাল, সেই সঞ্জয় মাকালের বিরুদ্ধে অভিযোগ, তার যে বাড়ি রয়েছে এখানেই থাকেন সেই সঞ্জয় মাকাল। এবং তার যে পাশের একটি বাড়ি রয়েছে সেখানকার যে সিসিটিভি, সেই সিসিটিভি ভেঙে সেই সিসিটিভি এখান থেকে নিয়ে যাওয়া হয় এমনটাই অভিযোগ করছে, যাতে কোনো রকম প্রমাণ না থাকে সেই জন্য এই সিসিটিভি এখানে দেখা যাচ্ছে। যেখানে তার রয়েছে কিন্তু এখানে সিসিটিভি, যেখানে ক্যামেরা ছিল সেই সিসিটিভিটা এখান থেকে নিয়ে এখানে পালান সেই দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ করা হচ্ছে বিজেপির তরফ থেকে। এমনকি এটা বলা হচ্ছে যে কালকে যখন রাত্রেবেলা 8টা সাড়ে 8টা যখন এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টির সময় রীতিমতো তাণ্ডব চালানো হয়েছে। এবং শুরুতে মিটার ঘর ভাঙা হয়েছিল এবং মিটার ঘর ভেঙে এখানে ফার্স্টে এখানে মিটার ঘর ভেঙে এখানে পুরো জায়গাটাকে লোডশেডিং করে দেওয়া হয়। এই ভেতরে যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় ফার্স্টে প্রথমে এই বাড়িটাকে, এবং তারপরেই কিন্তু এখানে এই বাড়ির উপরে হামলা চালানো হয়, এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে বিজেপির তরফ থেকে। এটা 109 নম্বর ওয়ার্ড, সন্ত্রাসের ওয়ার্ড, দুর্নীতির ওয়ার্ড, সমস্ত গুন্ডাদের ওয়ার্ড। এরা কারা? যত ক্রিমিনাল, পৌরমাতা এবং বিদায়ী বিধায়ক এদেরকে যত্ন করে লালন পালন করেন। তার জন্যই না ধরুন বিভিন্ন ওয়ার্ডে যারা পৌর পিতা, পৌরমাতা, যারা 2011 সালে যাদের কোনো অস্তিত্ব ছিল না, ভাঙা সাইকেল চাপতো, কোটি কোটি টাকা, এই টাকা আসে কোত্থেকে? এই জাতীয় ক্রিমিনালরা তো তাদেরকে লালন পালন করাই তো হয়। এই জন্যে আপনি সাহস ভাবুন, ওপেন ফায়ার করছে পৌরমাতার প্রিয় ভাই। এরা কেউ একজন রাজু বিশ্বাস, পৌরমাতার আদরের ভাই, কেক কাটে বন্দুক হাতে। কেমন মুন্ডু কেটে নাকি ফুটবল খেলবে। এখানে কালকে ওপেন ফায়ার করছে। একদম 24 ঘন্টার মধ্যে পেলেকে অ্যারেস্ট করতে হবে, অমিত শাহদেরকে অ্যারেস্ট করতে হবে, তা না হলে 24 ঘন্টা পর থেকে থানার সামনে ধর্ণা শুরু হবে। না না, আপনার বাড়ির সামনে 100-150 লোক এসে ভাঙচুর করছে। না না, এই তো বলছেন বাড়িতে ছিলেন, এই বলছেন আপনার। কখন কি হয়েছে আমি জানি না, যখন হয়েছে হয়তো আমি ছিলাম না। 8:30 নাগাদ হয়েছে, আমি ছিলাম না। তখন কোথায় ছিলেন? বাজারে গেছিলাম। মাঝে তখন তো প্রবল বৃষ্টি। আমি ছিলাম না বাড়িতে। ওই প্রবল বৃষ্টিতে আপনি বাজারে গেছিলেন? হ্যাঁ, বাড়িতে যখন এসেছিলেন তখন দেখেননি এখানে এরকম তাণ্ডব চলেছে, ভাঙচুর অবস্থায় পরিস্থিতি। সকালে আমি জানি না দাদা, আমি আপনার নাম কি?